নমস্কার, আমি গর্বিতা। চলে এসেছি আমরা আবার আজ গর্বিতার আড্ডা জোনে। আজকে আমরা পেয়েছি নতুন অতিথি প্রশান্ত ধারাকে। উনি অভিনয় করে দর্শকদের মন জয় করছেন দীর্ঘ কয়েক বছর ধরে। প্রশান্ত দা, অভিনয় জীবনে কিভাবে আসা? নমস্কার, আপনাদেরকে জানি, অত বলতে পারবো না, বেশি জানি না তো। মুশকিলটা হচ্ছে আমি অভিনয় দেখতে ভালোবাসি অর্থাৎ আমি যখন একটু বড় হয়েছি আর কি, 14 বছর বয়স বার হয়েছি হয়তো, তখনও পাড়ায় গ্রামে যখন সিনেমা হতো ছুটে যেতাম, গিয়ে হেঁটে হেঁটে গিয়ে সিনেমা দেখতাম। তারপরে ভালো ভালো অভিনয় দেখি, বাহ কি ভালো অভিনয় করছে, এই মানুষটাকে দেখে বোঝা যায়নি এত ভালো অভিনয় করতে পারে। আচ্ছা, এই যে চলচ্চিত্র হচ্ছে, এই মানুষটা তো মরে যাবে, তবুও কিন্তু জীবিত থাকবে দর্শকদের কাছে। আমি তো অদ্ভুত ব্যাপার, মরে গিয়েও জীবিত থাকা যাবে, তাহলে এটা আমাকে করতে হবে। এটাই তো মাধ্যম, আমার মধ্যে কি আছে, আমার কি প্রতিভা, সেটা আপনাদেরকে আমি দেখাবো কি করে, ক্যামেরা ছাড়া, অভিনয় ছাড়া। এটার মাধ্যমেই তো দেখাতে হবে। সেই জন্যই আমি অভিনয়টা বেছে নিয়েছি। আমাকে শ্রদ্ধেয় পাশে বসে আছেন আমাদের ডিরেক্টর মহাশয়, তিনি অনেকগুলো শর্ট ফিল্ম করেছেন, ওয়েব সিরিজ করেছেন, ছবি, হিন্দি ফিল্ম, ফিচার ফিল্মও করেছেন। তো তেনার সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে যোগসূত্র হয়েছে। বয়সে ছোট হলেও বন্ধুসুলভ, আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলে অনেক কাজ করেছি, আরও করবো আশা রাখি। আপনাদের সবার মাঝে থাকতে চাই। আর এই যে ইনি হিরোইন, ইনি আসলে এমনি বলছেন, আবেগে বলছেন আমি ভালো অভিনেতা নয়, আসলে অল্প বয়সী মেয়েরা একটা বড় লোকদের পছন্দ করে, ব্যাপারটা সেই জায়গায়। কারণটা হচ্ছে কি, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের রক্তের জোর নেই, তা আমরা এখন নম্র, ভদ্র, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা নিয়ে মানুষকে মিশি, মানুষের সঙ্গে। তা ওরাও বুঝে যে এই মানুষের সঙ্গে থাকলে পরে, মিশলে পরে কোনো পীড়ার সম্ভাবনা নেই, শুধু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলোই থাকে। ও সেই নেশাই বলে ফেলেছে। তো যাই হোক, তবুও আমি অভিনেতা। আর একটা আমার ব্যক্তিগত কথা বলি, আমার এই অভিনয় দেখতে দেখতে এত নেশা হয়ে গেছিলো যে আমি অভিনয় করে দেখাবো এবং আমি মরে গিয়ে মানুষের কাছে অমর হয়ে থাকবো। কি করা যাবে, কেউ তো চেনা জানা নেই, কিছু নেই। আমি একটা জবও করতাম, সময় পর সম্ভব হবে। হ্যাঁ, একটা চাকরি করতাম আমি সরকারি, কিন্তু তার পেছনেও সোম থেকে, আগে তো ছিল সোম থেকে শনিবার অফিস, তারপরে হলো সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে, তারপরে সোম থেকে শুক্র হলো, মাঝখানে শনি রবি ছুটির দিনে আমি অভিনয় জগতে চলে আসতাম। টালিগঞ্জে হচ্ছে অভিনয়, আমি দাঁড়িয়ে দেখছি, তার মধ্যে কেউ বলছে দাদা আপনি অভিনয় করবেন? হ্যাঁ নিশ্চয়ই করবো। বলে আসুন, এই ডায়লগটা বলতে হবে, বলে দিয়েছি। তারাও খুশি হয়েছে, আমারও ভালো লেগেছে। ওই যে নেশা চেপেছে, আমি প্রতিনিয়ত করতে থাকি, আর এমনই করতে থাকি। আর আমি এখানে জব করতাম অভিনয়, সেখানে বিজয়া সম্মেলনী হতো। বিজয়া সম্মেলনীতে একাঙ্ক নাটক হতো, শ্রুতি নাটক হতো, তার মধ্যে আমি যুক্ত থাকতাম। অফিসের ক্লাবের মধ্যে, রিক্রিয়েশন ক্লাব, আলিপুর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফিসার অ্যাসোসিয়েশনের মধ্যে ছিল আলিপুর রিক্রিয়েশন ক্লাব। তাতে করে পুজোর সম্মেলনী হতো, বিজয় সম্মেলনী, আমি অংশগ্রহণ করতাম। আমার খুব ভালো লাগতো, এবং শুধু আমার ভালো লাগছিল, কিন্তু আমার বউটি বলতো যে তোমার মতো লোকের বিয়ে করা উচিত হয়নি, তুমি বাউন্ডুলে লোক, তুমি বিয়ে করেছো, আমি ছেলে পুলে নিয়ে একা কি সামলাবো, কি করবো। সোম থেকে শুক্র করছি অফিস, শনি রবি নাটক করছি, সেই করছি। বলে তুমি যদি সর্বক্ষণ অফিস, নাটক, থিয়েটার, সিনেমা, তাহলে আমাদের কি দেখবে? তোমরা তো বাউন্ডুলেই মানুষ, কেন বৃথা করেছো? অভিযোগটা ঠিকই, কিন্তু আমি তাদের বঞ্চিত করিনি। আমি অফিস ফেরত হোক, নাটক ফেরত হোক, থলে ভর্তি করে বাজার নিয়ে যেতাম।
আর সকালবেলা অফিস বেরোবার আগে কিন্তু থলে ভর্তি করে বাজার দিয়ে আসতাম কিন্তু টমেটো নিয়ে গেছে হ্যাঁ টমেটোটা উপরে রাখতাম টমেটো চাটনি ডিরেক্টর তো সমিরদা না টমেটো চাটনি টমেটো পছন্দ করে না না টমেটোটা এখন ভয় পেয়েছি যখন হলো 200 টাকা কিলো যখন হয়েছিল ভয় পেয়ে গেছিলাম যে টমেটো এখন তো কমে গেছে এখন কত যাচ্ছে এখন 20 টাকা কিলো হচ্ছে তাহলে বস্তা ভর্তি করে না কিন্তু এখন সেগুলো হচ্ছে নরম খাওয়ার উপযোগী ছিল না এই আমি সিনেমার প্রেমে পড়েছি এখন সেই চাকরির থেকে অবসর নিয়েছি মানে বয়স হলে বয়সকে কেউ ক্ষমা করে না আর কি যেমনি 60 বছর বয়স হলো বলে আপনার আর কোনো কাজ নেই আপনি বাড়ি যান সসম্মানে আমাকে কি করলো বিদায় দিয়ে দিল অফিস থেকে বিদায় দিয়ে দিল তাহলে আমি যাই কোথায় না এখানে তো আমার তো কাজ করা যেতে পারে সেই জন্যই তো এলাম একদমই তাই ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনয় জগৎ সেই জন্যই তো ঠিক আছে অফিস তুমি বয়স হয়েছে বলে তো নাও নি 60 বছর বয়স হয়েছে আপনার আপনি বিদায় নিন কি থেকে না কর্মজীবন থেকে ঠিক আছে দে ভাই দে আমার আরেকটা জীবন আছে আমি সেখানে যুক্ত হয়ে যাব এখন আমি 24 ঘন্টার সদস্য হয়ে গেছি এই অভিনয় কোথায় পাওয়া যায় কিভাবে পারা যায় কার কাছে করা যায় কত অভিনয় করা যায় কত তাড়াতাড়ি মানুষের মধ্যে নিজেকে মিলিয়ে দেওয়া যায় মেলানো যায় সেই চিন্তাই করতে থাকি আপনারা সঙ্গে থাকলে আমি আরো এগিয়ে যাব আপনাদেরকে আনন্দ দিতেই থাকবো বাবা প্রশান্ত দা এত ভালো কথা বলে জানতাম না তো সমীরদা আপনার কি মনে হচ্ছে প্রশান্ত দা দুটো ভালো কথা বললো যে এই যে দেখা যেটা রয়েছে অভিনয় দেখা অবজারভেশন আর কি এটা খুব ভালো জিনিস ধরো আমি যদি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলি মানে একজন ডিরেক্টরকে প্রচুর ছবি দেখা উচিত কেন কি তার বিভিন্ন ধরনের মেকিং যেটা কীভাবে হচ্ছে তার অভিনয় বা প্রতিটা ডিপার্টমেন্টটা ঠিকঠাক রয়েছে ছবিটা কেমন হয়েছে তার গল্পটা কেমন মেকিংটা কেমন সেটা সম্বন্ধে পরিচিত হওয়া যায় হ্যাঁ মানে যে জিনিসটা করতে হয় ধরুন কেউ যদি ছবি আঁকছে প্রচুর ছবি দেখতে হবে ছবি তুলছে প্রচুর ছবি দেখতে মানে তাকে দেখতে হবে বা যে গল্প লিখছে তাকে প্রচুর বইপত্র পড়তে হবে কবিতা লিখছে প্রচুর কবিতা পড়তে হবে ঠিক তেমনভাবে যে অভিনয় করছে তাকে প্রচুর অভিনয় দেখতে হবে ভালো অভিনয় দেখতে হবে খারাপ অভিনয় দেখতে হবে এবং সেটাকে গেছে নিজেকে সেই জায়গাটা দান করাতে হবে যে আমি হলে এরকম কিরকম করতাম বা আমার থেকে ভালো করেছে না খারাপ করেছে এবং ওর যদি ভালো গুণ সেই অভিনেত্রী সেইগুলো নিয়ে নেওয়া আর কি এই অবজারভেশন যেটা রয়েছে অবজারভেশনটা যেটা বললো যে অভিনয় দেখা আর কি দেখাটা খুব ইম্পর্টেন্ট মানে আমরা অনেকে দেখি না হয়তো আমরা চর্চার মধ্যে থাকি মানে অভিনয় হয়তো অভিনয় বিশ্বাস করতে পারবেন না আমার সিনেমা দেখার নেশা কাকে বলে চাকরি করতাম 10টা থেকে 6টা অবধি অফিস করতাম 6টা 9টা সিনেমা দেখতাম প্রত্যেক দিন সিনেমা দেখতাম শনির ছুটি ছিল রবিবারে সকাল 12টা থেকে রাত নাইট শো সবগুলো সিনেমা দেখতাম হলে দেখতেন হ্যাঁ হলে সবগুলো হলে আমার হল ছিল কতগুলো বসুশ্রী কালিকা উজ্জ্বলা মানে কলকাতা হল মেনকা মেট্রো গ্লোব তারপরে হচ্ছে এইখানে আমার মালঞ্চ মধুবন মানে সব হলেই সিনেমা সব হলেই দেখেছি সিনেমা অফিস থেকে বেরিয়ে আর সিনেমা হলে যাবো সিনেমা দেখার পরে বাড়ি যাবো গার্লফ্রেন্ডকে নিয়ে যেতেন না গার্লফ্রেন্ড কিছু ছিল না আর সেই আমার তো নেশা ছিল ওই ছবি দেখা অভিনয় দেখা ওই আমার গার্লফ্রেন্ড বলুন আর বয়ফ্রেন্ড বলুন বা যাই বলুন ওই আমার সবচেয়ে আমার ধ্যান জ্ঞান যা বলুন ওই ছিল কারণ বৌদি সতীন তার মানে সিনেমা একদমই তাই অভিনয় একদমই তাই সেই জন্যই বলেছিলাম তোমাদের বাউন্ডার লোকে বিয়ে করা উচিত হয় এখানে একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম তো এই প্রশান্তদের কথা মানে রেস ধরে বলি তো অনেকে বলে আর কি যারা আর্টিস্ট আছে তাদের বিয়ে করতে নেই আর কি এই কারণে এই বাউন্ডেলের জন্যই আর কি 1 নম্বর 2 নম্বর হচ্ছে আর একজন বিখ্যাত ব্যক্তি তিনি এক জায়গায় ইন্টারভিউতে বলেছিলেন যে এপিজে আব্দুল কালাম আমরা তো এই নামটা শুনলে সবারই আর কি মানে আমাদের শ্রদ্ধা মাথা নত হয়ে যায় আর কি তো উনি বলেছেন যে উনি যে এই যে ধরুন মিসাইল ম্যান বলা হয় বা মানে আমাদের যে পরমাণু গবেষণা বলা যেতে পারে বা যে মিসাইল বা ইসরো এতটা এগিয়ে গেছে মানে সকলেরই মানে অবদান রয়েছে সেখানে কালামেরও কিন্তু মানে শ্রদ্ধেয় মানে আমাদের রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী তো মিসাইল ম্যান ভারতবর্ষে
তো তার অবদান অনেকটাই, এবং তিনি বলেছেন যে তিনি বিবাহ করেননি বলে কিন্তু মানে বিজ্ঞানকে নিজের জীবনটা সঁপে দিতে পেরেছেন আর কি, এবং অনেক অনেক বেশি করে তিনি চর্চা করতে পেরেছেন। বিয়ে করলে কিছুটা হলেও তার মানে সেটা তার হয়তো অর্ধেকটা কেন তাকে সময় দিতে হয় ফ্যামিলিতে, এবং বাকি অর্ধেকটা তার গবেষণায় দিতে হতো। তো সেই জন্য বলছেন যে বিয়ে করেনি বলে আমি অনেকটা বেশি সময় দিতে পেরেছি। যার যার ব্যক্তিগত মানে মতামত বা বক্তব্য, সেটা উনি বিখ্যাত ব্যক্তি একসময় বলেছিলেন। তো যাই হোক, সব কিছু করে নিয়ে এগিয়ে যেতে হবে আর কি, মানে সব কিছু করে যদি ব্যালেন্স করে এগিয়ে চলতে পারাটাই আর কি ভালো ব্যাপার। আমি তাড়াহুড়োতে সবগুলো হলের নাম বলতে পারলাম না, এখনো সেই বিজুলি বলিনি, ভারতী বলিনি, পূর্ণ বলিনি, ইন্দিরা বলিনি। হ্যাঁ, মানে মানে সিনেমা যে কোথায় বারুইপুরে অনেকগুলো হল আছে, সেগুলো মিলন টিলন, তারপরে বাগুইহাটিতে যে আরতি, সন্ধ্যা, ওখানেও চলে যেতে? হ্যাঁ, আমি কোথায় যে সিনেমার টানে আমি কোথায় যেতাম না, এক বই তো বারবার দেখবো না, নতুন বই কোথায় কোন হলে হচ্ছে, আচ্ছা, হ্যাঁ ওখানে দেখতাম। ওটা হচ্ছে বাগুইহাটি এরিয়ায় বিনোদিনী, আরতি, জয়াও তো ছিল ওই কালিন্দী দমদমের না ওখানে। ওটা তো লেফট টাউনে জয়া মিনি জয়া, ওটাও আমি দেখেছি। হ্যাঁ। জয়া মিনি জয়াতে আমি হিট সিনেমা। বাদ দিইনি কোথাও আমি। তো প্রশান্ততার কথা ধরে আমার মনে হচ্ছে, মানে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ছে। তো আমিও প্রচুর সিনেমা দেখতাম। তো আমার বাড়ির কাছে 4টে সিনেমা হল ছিল। একটা যে অশোকা সিনেমা হল, অশোকা, অজন্তা, ইলোরা, ওগুলো আমি দেখেছি। পুষ্পশ্রী। তো অশোকাতে আমরা কি করতাম, অশোকাতে একটা ছিল, মানে তখন অনেক ছোট ছিলাম, এবং হাফ টাইমে যখন লোক বেরোতো আর কি, যারা দর্শক তারা ওই চিপস টিপস কিনতে বেরোতো, আমরা তখন তাদের সঙ্গে সঙ্গে ঢুকে যেতাম উইদাউট টিকিটে। মানে যে হাফ সিনেমা যে কত দেখেছি, অসংখ্য সিনেমা, মানে লোক এরকম বেরোচ্ছে আর অডিয়েন্স, তো তখন তারা টিকিট দেখে না, ঢোকার সময় টিকিট দেখছে, আর টিফিনের সময় যখন যে ইন্টারভেল ইন্টারভেলটা যখন হয়, তখন তো মানুষ চিপস কিনতে বেরোতো, তো তাদের সঙ্গে আমরা ঢুকে যেতাম। যে কত হাফ সিনেমা কত যে দেখেছি, অসংখ্য হাফ সিনেমা দেখেছি আর কি। মানে ওই বিনা টিকিটে ঢুকে যাওয়া, ফাঁক থেকে বলে যাওয়া, এবং মাঝে মাঝে আমরা মার্ক করে রেখেতে যে এই বেটাগুলো এরকম বিনা টিকিটেই দেখে আর কি। পরে একদিন ধরে ফেলবে। তো আরো একটা ব্যাপার ছিল যে ওখানে আমাদের একটা ভিডিও হল ছিল আর কি, তো সেই হলে আর কি রেগুলার দেখতে যেতাম সিনেমা। তো সেই সিনেমার পোকাগুলো হয়তো কোথাও না কোথাও সেখানে নাড়াচাড়া দিয়েছে আর কি। সেইভাবে আমরাও আর কি, মানে প্রশান্তদার মতন আমরাও ঝাঁপিয়ে, মানে সবাই সিনেমা প্রেমী আর কি। আচ্ছা, প্রশান্তদার সাথে সমীরদার যোগাযোগটা কতদিনের এবং কত বছরের এই সম্পর্ক আপনাদের? ফেসবুক আচ্ছা, সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া। যে আগের দিন বলছিলাম যে আমার যত বন্ধু বান্ধব আছে সকলের সঙ্গেই আলাপ আর কি সোশ্যাল মিডিয়াতে। তো সেখান থেকে প্রশান্তদার সঙ্গে আলাপ, প্রশান্তদা মেসেঞ্জারে মেসেজ করে, মানে আমার তো দেখতো, লাইক করতো, কমেন্ট করতো। একদিন এলো, আমরা ঠিক আছে চলে আসুন। সেই থেকে 4-5 বছর ধরে, এখন তার বেশি 6 বছর হয়ে গেছে, এখন নিরলসভাবে আছে। তো এটা ভালো জিনিস। আচ্ছা, প্রশান্তদাকে বলছি, ধরুন এই যে আপনি যে অমরত্ব পাওয়ার লোভে আর কি আপনি এলেন অভিনয়ে, তো এখন কি ধরুন অমর করে রাখবে সেরকম কি মানে আপনার মানে চরিত্র পেয়েছেন অভিনয় জগতে? ধরুন একটা চরিত্র যেটা আপনাকে অমর করে রাখবে, তো সেরকম অভিনয় কি করা হয়েছে আপনার এখনো, নাকি এখনো বাকি রয়েছে? এখনো বাকি রয়েছে, কিছু করা হয়েছে। আচ্ছা, মানে আমি বলতে চাই যে বিশেষ একটা চরিত্র, যে চরিত্রটা আপনাকে অমর করে রাখবে আর কি, বা যেটা করে তুমি খুব হ্যাপি, স্যাটিসফাইড, এরকম কিছু চরিত্র করা হয়েছে? করেছি, তবে মানে হয়তো অমরত্ব না হলেও কিছুদিন মানুষের স্মরণের মধ্যে থাকবো। আরো ভালো কাজ করার ইচ্ছা, আরো ভালো কাজ করার ইচ্ছে আছে, যাতে মানে চিরস্মরণীয় হয়ে থাকতে পারি, ইচ্ছে আছে। কিন্তু পেতে হবে তো, পেতে হবে, কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। ভেরি রিসেন্ট একটা নেগেটিভ চরিত্র করলাম। আচ্ছা, আমার মনে হয় ওটা আমাকে বেশ কিছুদিন মানুষ স্মরণ রাখবে। আচ্ছা, কি ছবি? হয়তোবা ঘৃণার চোখে। আচ্ছা, যাই হোক, কিন্তু মনে রাখবে লোকে। সে মনে রাখবে, সেটা তো অভিনয়টা তোমার মনে রাখবে। আমি এরকম দেখেছিলাম যে মানে এরকম শুনেওছি যে অমরেশ পুরী এক জায়গায় গেছে আর কি, ভিলেন, আমি তো সবাই জানি। তো তার মানে তিনি যখন স্টেজে আছেন, মানে একজন জুতো ছুঁড়ে মেরেছিল, এবং সেই জুতোটা তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন, বলে এটাই আমার পুরস্কার। মানে এবং আমরা যখন দেখতাম না যে মুগম্ব খুশ হওয়া, মানে মিস্টার ইন্ডিয়া তার যে রোল আর কি, মানে সে কি বলবো, মানে প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা তার, চোখ, তার অ্যাটিটিউড, মানে দেখে সত্যি মানে সেই জীবন্ত ভয়ঙ্কর খুনখার আর কি। তো সেরকম লাগতো। কতটা রিয়েলিস্টিক। তো এই যে যেটা বললাম নেগেটিভ, না নেগেটিভ মানে সেটা ফুটিয়ে তুলতে পারাটাই তো বড় ব্যাপার আর কি। মানে যেমন আমরা দেখেছি বাঘবন্ধুর খেলা, উত্তম কুমারকে অনেকে গালাগাল দিয়েছে, মানে আমরা ওই ছবিটা দেখে গালাগাল দিয়েছি। তো মানে সেই জায়গাটা তিনি
রিচ করতে পেরেছে নাকি, হ্যাঁ। তো সেই রকম আছে কি ছবি যেটা করলেন, সেই ছবিটার নাম কি? ছবি না ওয়েব সিরিজ কি এটা? না, ছবি। আচ্ছা। এটা হচ্ছে শর্ট ফিল্ম। আচ্ছা, short film। হরর ফিল্ম একটা। এটা হচ্ছে আমি একটা কেয়ারটেকারের চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা। হরর ফিল্ম। কি নাম তার? নামটা এক্ষুনি বলবো না। আচ্ছা প্রশান্ত দা, এই যে ডিরেক্টর সমীর মাঝি আপনাকে কাস্টিং করেছেন টমেটোর চাটনিতে এবং ভুতুরে গ্রামে, তো সমীরদার সাথে কাজ করে আপনার কেমন লেগেছে সেটা একটু দর্শক বন্ধুদের বলুন। আমি বলি যে আমার খুব ভালো লেগেছে। আগেই তো আপনাদের সবাইকে আমি বলেছি যে আমি অভিনয় দেখতে দেখলে তো শিখবো। আমি তো একা অভিনয় করবো, আর একটা সিনেমার মধ্যে 20খানা চরিত্র আছে, 20 জনের অভিনয় দেখবো। তাদের থেকে 20 জনের মধ্যে কারটা ভালো সেইটা বেছে নেওয়ার মতো আমার মানসিকতা ছিল, আছেও এখন তাই। তো সেই জন্য আমি অভিনয় দেখতে এবং করতে দুটোই ভালোবাসি। আর অভিনয়টা আমি জানি না অভিনয়ের সময় আমার কী হয়, আমি 100% সেই অভিনয়ের মধ্যেই ঢুকি। আমি তখন আমার পাশে কে আছে, সামনে কে, পেছনে কে, আমি কিছু দেখতেও পাই না, কিন্তু সব বলতে পারি। তো ডিরেক্টর হিসেবে তো উনি ভীষণ ভালো, আপনারা দেখে রাখুন। ভুতুরে গ্রামে কিরকম অভিজ্ঞতা হলো? বাঁকুড়ার ভুতুরে গ্রামে তো দারুণ অভিনয় সম্পর্কে তো বলবো না, অভিনয়টা আপনারা দেখে বলবেন। আর লোকেশন? লোকেশনটা ভারী সুন্দর, আপনারা না দেখলে মিস করবেন। তাই গল্পটা গল্পটা কেমন? গল্পটা তো অসাধারণ গল্প। আমি একটা কথাই ওই জন্য সর্বোপরি ঘুরিয়ে ফিরিয়ে বলছি, না দেখলে মিস করবেন। ব্যাস, সব কথা সেরা কথা। ভুতুরে গ্রাম, ভুতুরে গ্রাম আপনারা যখন হলে বসে দেখবেন, আর আমার এই স্পিচটা যদি কেউ দেখেন, মনে রাখেন, মনে করবেন যে একটা লোক বলেছিল, প্রশান্ত ধারা করে একটা লোক বলেছিলেন যে ভুতুরে গ্রামটা দেখলে আপনি চেয়ার ছেড়ে উঠতে পারবেন না, আর আপনি যে আনন্দটুকু পাবেন আমার মনে হয় না আপনি একাধিক ওই আনন্দ কোনো ছবি আজ অব্দি দেখে পেয়েছেন। ও লাভলি লাভলি লাভলি, অনেক বড় কথা বললেন প্রশান্ত দা, থ্যাংক ইউ। সত্যিই বলছি, আমি তো একজন অভিনেতা, আমি সেই জন্যই বলছি আপনারা এটা দেখবেন। আপনাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির কারো কেউ পরিচিতি থাকলে দেখার সুযোগ করে দেবেন, একবার না ঠকে যাবেন। সিনেমা তো মানুষ দেখতেনও, আপনারা দেখেন। আমি যে সিনেমা প্রেমী মানুষদের কাছে, দর্শকদের কাছে আমার আবেদন, আপনারা কিছু দেখুন না দেখুন, এই ভুতুরে গ্রাম এটা দেখবেন। আপনারা অভিনয় দেখবেন, লোকেশন দেখবেন, কাস্টিং দেখবেন, সব কিছুই গল্পটাও দেখবেন। আমরা এমন জায়গায় শুটিং করতে গিয়েছিলাম, বাঁকুড়ার নাম সবাই শুনেছেন, সেখানে সোনামুখীতে করেছিলাম। ওইখানে 1 কিলোমিটার মধ্যে প্রত্যন্ত গ্রাম আছে, ধান ক্ষেত, মাঠ সবই আছে, সবার বাড়িতে পায়খানা আছে, কিন্তু পায়খানা কেউ ব্যবহার করে না। সেটা স্টোর রুম, সেখানে মুরগি থাকে, হাঁস থাকে। সেখানে কেন না, জল অভাব। বাথরুমে যাবে, জল নিয়ে গিয়ে ঢাললো, ট্যাঙ্কি ভরে গেল, পরিষ্কার করে কোথায় ঢালবে, কে কোথায় নিয়ে যাবে? সরকার পরিষেবা দিয়েছে, তাদের নেওয়ার পরিস্থিতি নেই। আছে, সেবা নিতে পারছে না, সেবা নিতে পারছে না। সেসব মানুষগুলো দলে দলে আমাদের যখন শুট হচ্ছিল, সেখানকার সেই মানুষগুলোর সহযোগিতা বলে শেষ করা যাবে না। অবিস্মরণীয়, ভোলাও যাবে না। ওখানকার মানুষগুলো তারা যে কিভাবে সাহায্য করতে হয় মানুষকে, কোথায় বসতে দিতে হয়, তাদের তো আর গদি নেই, তার হৃদয় পেতে দিয়েছে, হৃদয় সুন্দর করে পেতে দিয়েছি। আসুন, বসুন, আপনাদের চা করে দিতে হবে, সব ব্যবস্থা করে দিই। খাওয়ার জল আমরা এনে দিচ্ছি, আমাদের বাড়ির বউরা করে দেবে। আপনারা কোনো ভাববেন না আপনারা আমাদের অতিথি। আমরা বলছি, আমাদের ডিরেক্টরও বলেছেন, আমাদের দুধ চিনি আছে, চাও আছে, তুমি করে দাও। বলে না, ওগুলো রাখুন, আমরা তো খাই, তার সঙ্গে আপনাদেরও বানিয়ে দেবো। এই যে আতিথেয়তা মানুষের সঙ্গে, আর এই যে অভিনয় করতে গিয়ে যে মানুষের সহযোগিতা পাওয়া, তারা যে প্রত্যেকে ভীষণ খুশি হয়েছে। আমার মনে হয় যেসব লোকেশনে যা 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 শুট হয়েছে, ওই বাঁকুড়ার কোনো সিনেমা হলে যদি প্রদর্শন করা যায় না, যিনি প্রডিউসার তিনি শুধু না শুধু বাঁকুড়াতে, বাঁকুড়ার লোকে যা দেখবে কলকাতা
কলকাতা লোক তো বাঁকুড়া দেখতে যাবে না, আমি ওই সেন্সেই বলছি। তো সেই বাঁকুড়াতে, যেই বাঁকুড়াতে শুটিং হয়েছিল, সেই বাঁকুড়াতে নিয়ে গেলে 15 দিন অন্তত একটা হলে চলবে, মিনিমাম 15 দিন একটা হলে বাঁকুড়ার লোকই শুধু দেখবে। এত সুন্দর অভিনয়, এত সুন্দর, এই সুন্দর। তো আমি বলবো যিনি মানে প্রডিউসার যিনি, তিনি তার লাইফে এই প্রথম এবং এই অদ্বিতীয় কাজটা প্রথম করলেন, এটা আমি বলবো। উনি মানুষ চাই না মানুষ না মানবে, দেখে মেনেছে। আচ্ছা প্রথম ধরো এই যে আপনি অভিনয় করছেন, তো ধরুন অভিনয় করতে গিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছে, মানে খুব বাজে লেগেছে, বাজে ব্যবহার বা বাজে লেগেছে, এরকম কোনো মানে অভিজ্ঞতা আছে? মানে অপমানিত হয়েছেন বা বাজে, মানে খুব খারাপ লাগা আর কি, এরকম কিছু কি আছে যেটা কি বলা যেতে পারে দর্শকদের, নাকি না সেটা বলো তাহলে? দুটোই, যেটা তোমার ইচ্ছে। না, যেটা আমার ইচ্ছে না। সত্যি কথা বলতে কি, কেন জানি না, মা বাবার আশীর্বাদ হোক যাই হোক, আমাকে এই অসম্মানের জায়গাটা পেতে পারি। আমি যেখানে যা করছি, বড় করিনি ছোট করেছি, তাই ইনি ডিটেল ছবির মাঝে বসে রয়েছেন। উনি এখনকার কথা বলছেন যে টমেটো চাটনি ভুতুড়ে গান, ইনি কিন্তু আরো জোহাল দিনকে বলে একটা হিন্দি ছবি রিলিজ করেছেন, পিচ্ছিল বলে একটা ছবি, যেটা হচ্ছে ফেস্টিভ্যালে যায়, তাতে উনি 28খানা পুরস্কার পেয়েছেন। তাহলে ছবিটা কেমন তৈরি করেছে নিঃসন্দেহে আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না। ওটা তুমি অসাধারণ অভিনয় করেছে, দেখেছি। তারপরে আরেকটা ব্যাপার ছিল না, সেটা ডিরেক্টর ক্রেডিট। হ্যাঁ, কাস্টিং করেছে তোমাকে, রাইট, সুযোগ তো দিয়েছে। এই সুদূর কলকাতার থেকে একজন ভদ্র মহিলাকে কসবার থেকে নিয়ে যাওয়া হয়েছিল আঞ্চলিক ভাষায় কথা বলার জন্যে। তিনি গানে সন্ধ্যা মুখার্জিকে, আমি অসম্মান করছি না, সন্ধ্যা মুখার্জিকে হার মানাবার মতো তার কণ্ঠস্বর, কিন্তু ওই চরিত্রে অভিনয় করতে পারেননি। ডিরেক্টরকে আবার দ্বিতীয় কাস্টিং খুঁজে তাকে করাতে হয়েছে। মানে আঞ্চলিক ভাষা বলতে পারেন, অথচ তিনি অভিনেত্রী, ভালো অভিনেত্রী। তাহলে এখানে ডিরেক্টরকে ধন্যবাদ দেওয়ার সাথে কাউকে বলে না, ডিরেক্টর তার পাখির চোখ দিয়ে কাস্টিংটা ঠিকঠাক করেছে, এবং যাদেরকে দিয়ে করিয়েছে তার প্রত্যেকেই। আমি আরও করেছি এই সমীর মাঝির সঙ্গে, বিভ্রম, তারপরে ইন্ডিয়া 75, আবাদ, হ্যাঁ, নিশিপদ্মতেও তুমি খুব ভালো অভিনয় করেছো। নিশিপদ্ম, যেটা এখন সব রিলিজ হওয়ার ব্যাপারগুলো বলছি, না রিলিজ হওয়ার অনেক ছবি আছে। তো আমি বললাম, আমার গুরুদেব বলুন, মা বাবা বলুন, তাদের আশীর্বাদে আমি শুধু সব ডিরেক্টরের কাছ থেকে শুধু ভালোবাসাই পেয়ে গেছি। আমি কখনো কোনোভাবেই কোনো ছবি করতে গিয়ে আপনি কি করছেন মশাই, এটা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এইসব না। প্রত্যেকেই আমার অ্যাক্টিংটা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছেন, এবং ডিরেক্টরের কাছ থেকে আমি বাহবা ছাড়া অন্য কিছু পাইনি আর কি। আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা, শুটিং করতে গিয়ে খেতে পাই না, থাকার জায়গা নেই, এ নেই, সে নেই, এইসব কখনো হয়নি। ছোটোর মধ্যে থেকেছি। হ্যাঁ, আমি ভাগ্যবান তো বটেই। মানে 4 ফুট বাই 6 ফুটে 6 জন শুয়ে থেকেছি। আচ্ছা, মানে অ্যাডজাস্টটাও করতে পারে। 4 ফুট চওড়া, 6 ফুট লম্বা, তার মধ্যে 6 জন রাত্রি যাপন করেছি। তবু মনে কিন্তু একটু কষ্ট হয়নি, মানে সবার সঙ্গে মিলেমিশে এমন সুন্দরভাবে ছিলাম। এই যে জায়গা কম হয়ে গেছে, ঘুমাবার জায়গা নেই, গদি নেই, ও ভালো এসি নেই, এসব কিছু মনে হয়, মানে মনে করার সুযোগ পাইনি আর কি। হ্যাঁ, তো এইসব অভিজ্ঞতা আমার আছে। হ্যাঁ, আবার ওয়ান রুমেও থেকেছি, কিন্তু এই যে সবাই মিলে থেকে দিনরাত একসঙ্গে কাজ করা, একসঙ্গে থাকা, এই যে একসঙ্গে সবাই হাতে হাতে নিয়ে খেতে বসে যাওয়া গোল হয়ে, এ আমাকে মানে খুব মুগ্ধ করেছে, মুগ্ধ করেছে আমাকে, আমার খুব ভালো লেগেছে। আমি চাইবো আরও মানে সমীর মাঝি তো রয়েছেনই, আর আমি আরও কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ হলে সেগুলো আরও নিজের প্রতিভাটা ফুটিয়ে তোলার চেষ্টা করব সুযোগ পেলে। আচ্ছা, আগামী প্রজন্মকে মানে কি বলবেন, মানে যারা অভিনয় করতে আসছে তাদেরকে কি পরামর্শ দেবেন? তাদেরকে বলবো অভিনয়টা শিখতে এবং অভিনয় করতে। কারণ হচ্ছে ওই অভিনয়ের মাধ্যমে সমাজকে সচেতন করা যায়। কারণটা হচ্ছে আমাদের সংসারে যা হয়, প্রতিটি মানুষের বাড়িতে কম বেশি যা হয়, তা কিন্তু
ছবির মাধ্যমে সেটাই কিন্তু দর্শকের সামনে তুলে ধরা হয়। আমরা তো মানুষ, আবেগপ্রবণ মানুষ, ভুলে যাই যে আমার ফিউচার কি ছিল, পাস্ট কি ছিল, ফিউচার কি হবে, প্রেজেন্ট কি আছে, আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? আমরা সত্যিটাকে অস্বীকার করি, সেই জন্যই ভুলে যাই। তো আমাদের কথা আমাদের মনে রাখার জন্য আমাদেরকে অবশ্যই অভিনয় করতে হবে, মানুষকে বলতে হবে আমরা সবাই স্বাধীন, আমরা মানব সমাজে বাস করি, আমরা জঙ্গলে পশুর সঙ্গে বাস করি না, আমরা মানুষ, আমাদের ব্যবহার মানুষের মতোই হোক। মানে ভালো মানুষ হতে পারে হ্যাঁ, অভিনয়ের পাশাপাশি। হ্যাঁ, সেই মানুষকে জানানো সেটা একটা মাধ্যম। আমরা তো, আমি যদি রাস্তায় আগে বলি দাদা শুনুন আপনি এটা ঠিক করছেন না, এটা বললে আমাকে তিনি রেগে যাবেন, অন্য চারজন ছুটে আসবেন, কী বলছেন, কেন, কী হয়েছে, আপনার মাথা ব্যথা কেন? কিন্তু এখানেই একমাত্র যে প্ল্যাটফর্ম যেখানে আমি দাঁড়িয়ে ছবির মাধ্যমে এই ধরনের মধ্যে প্রতিবাদ করতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো যে এটাই রিয়েল, এটাই বাস্তব। বাস্তব কি? আমরা বাস্তবকে ভুলে গেলে চলবে না, কোনো কিছু অস্বীকার করতে পারবো না আমরা। তা সেটা নিজের মধ্যে থাকতে হবে, সেটা ছড়িয়ে দিতে হবে, তবেই আমাদের সমাজ সুস্থ থাকবে, বিকশিত হবে। এত এনার্জি পাও কোথা থেকে? এনার্জি বলতে আমাদের পেট ভরে ভাত খাই তো। মর্নিং ওয়াক, তোমার সেই সকালের মর্নিং ওয়াক। ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আরো সুখবর দিই, আপনাদেরকে আরো সুখবর দিই, আমার মা এখন জীবিত আছে। এটা ভালো খবর। তো আমার মা দীর্ঘজীবী হোক উনি। তো আমার মা গ্রামের বাড়িতে থাকেন। আমার গ্রাম হচ্ছে, আমার জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর, গ্রামে আমার বাড়ি। তো মা থাকেন বলে মার কাছে তো যেতেই হয়। আমি মায়ের একমাত্র পুত্র সন্তান, মানে কন্যা সন্তান আছে, তাদের তো বিয়ে থা হয়েছে, আমি পুত্র সন্তান বলতে আমি একা। আমি আবার কর্ম হচ্ছে কলকাতাতে, পেটের দেয় আর কি, যা হয় আর কি, মানে টাকা না রোজগার করলে খাবো করতে, সে পেটের দেয় চলে এসেছি। মা একা হয়ে গেছে, মাকে দেখতে যাওয়া আসা করি। ভোর 5টা বাজে ঘুম ভেঙে যায়, সব পাখি ডাকে, গ্রামের লোকজন চলাফেরা করে, গ্রামের মেঠো রাস্তায় হেনা তেন, ওরা বেরোয়, আমিও বেরিয়ে পড়ি, ঘুরি চারদিকে, যেদিকে তাকাই ফাঁকা। ও পাড়ায় অনেকটা দূরে বাড়ি, ওইখানে স্কুল, ওখানে একটা মন্দির দেখা যায়, ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে আসি মায়ের কাছে ঘুম থেকে। এখানে এসেও ঠিক সেই অভ্যাসটাই আছে, 5টা বাজে, রাত্রি যদি 1টার সময় শুই তাও 5টা ঘুম ভাঙবে। ওই জন্য তাহলে শুটিং এ গিয়ে সকালবেলা উঠে যান। হ্যাঁ, সবার আগে উঠে পড়ে। সকালবেলা হ্যাঁ, 2-3 চক্কর লাগিয়ে নিলাম, আমার হয়ে গেল। 4 চক্কর লাগিয়ে নিলাম, হয়ে গেল। এবারে আবার ওই খাই দেয়, গান গাই, ঘুরে বেড়াই, কোথাও সুযোগ পেলে অভিনয় করতে আরম্ভ করে দিই। এই হচ্ছে আমার জীবন। তো